ওয়েলকাম স্টুডেন্টস। আমরা আলোচনা করছিলাম ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। আজকে আমরা জানব আদর্শ কোণ কী। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই কোণগুলোকে আদর্শ কোণ বলা হয়। কারণ সাধারণ জ্যামিতিক পদ্ধতিতেই এই কোণগুলির সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান নির্ণয় করা যায়। তার মানে আমি যদি বলি সাইন 30 ডিগ্রি, অর্থাৎ এই ত্রিকোণমিতিক অনুপাতটার মান আমরা সাধারণ জ্যামিতিক পদ্ধতিতেই নির্ণয় করতে পারবো। একইভাবে কস 45 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি বা কট 60 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি এই সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান আমরা সাধারণ জ্যামিতিক পদ্ধতিতেই নির্ণয় করতে পারবো। কিভাবে আমরা সেটা এখন দেখব। 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান। এখানে দেখো একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি এ বি সি, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো এ। এডি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। তাহলে কোণ বিএডি সমান কোণ সিএডি সমান 30 ডিগ্রি হবে। কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি, তাহলে তার সমদ্বিখণ্ডিত করে দিলে প্রত্যেকটা কোণ 30 ডিগ্রি করে হবে। আর সমবাহু ত্রিভুজ বলে ডিটা বিসি এর মধ্যবিন্দু হবে। তাহলে বিডি কত হবে? a/2 একক। এখন যেহেতু এবিসি একটা সমবাহু ত্রিভুজ, তাই জ্যামিতিক ধর্ম অনুসারেই এডি এই সমদ্বিখণ্ডকটি বিসি বাহুর ওপরে লম্ব হবে। অর্থাৎ ত্রিভুজ এবিডি একটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এখানে আমি এডির দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করব। তাহলে এডি হচ্ছে কত? এডি সমান √অফ এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেখান থেকে আমরা এটা পেলাম। তাহলে সমান এবি সমান আমরা জানি এ, আর বিডি সমান a/2। তাহলে এখানে কত হলো? √অফ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। তাহলে কত দাঁড়ালো? √3/2 ইন্টু এ একক। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত হবে? বিডি বাই এবি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখানে 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব কোনটা? বিডি, আর অতিভুজ এবি। তাহলে বিডি বাই এবি সমান কি হয়ে গেল? a/2 বাই এ সমান হাফ। তাহলে কোসেক 30 ডিগ্রি কত হবে? 1/sin 30 ডিগ্রি, মানে 1/2 সমান 2। এবার cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে এখানে ভূমি বাই অতিভুজ। তাহলে এই 30 ডিগ্রি সাপেক্ষে ভূমি হচ্ছে এডি আর অতিভুজ এবি। তাহলে কত হলো? এখানে √3/2। তাহলে sec 30 ডিগ্রি সমান 1/cos 30 ডিগ্রি সমান 1/√3/2 সমান 2/√3। ট্যান 30 ডিগ্রি সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কোনটা? লম্ব বিডি আর ভূমি এবি 30 ডিগ্রি সাপেক্ষে। তাহলে লম্ব a/2 বাই ভূমি √3/2 ইন্টু এ। তাহলে কত হলো এটা? 1/√3। তাহলে cot 30 ডিগ্রির মান হয়ে গেল 1/tan 30 ডিগ্রি সমান 1/√3 সমান √3। এবার আমরা দেখব 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান। তো আমরা এখানে এবিসি একটি সমবাহু ত্রিভুজ নিয়েছি, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক করে। আগের মতোই আমরা এডিটা বার করলাম কত?
√3/2 ইন্টু এ একক, যেখানে এডিটা হচ্ছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রি সাপেক্ষে 60 ডিগ্রি সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, 60 ডিগ্রি সাপেক্ষে লম্ব হচ্ছে এডি বাই অতিভুজ হচ্ছে এবি। তাহলে এডি বাই এবি কত হয়ে গেল? √3/2 ইন্টু এ বাই এ, তাহলে হয়ে গেল √3/2। তাহলে কসেক 60 ডিগ্রি সমান 1/sin 60 ডিগ্রি সমান 1/sin 60 ডিগ্রির মান √3/2, তাহলে এটা হয়ে গেল 2/√3। cos 60 ডিগ্রির মান কি হবে? ভূমি বাই অতিভুজ, তাহলে হয়ে গেল হাফ। তাহলে sec 60 ডিগ্রি সমান 1/cos 60 ডিগ্রি সমান দাঁড়ালো কত? 2। tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, এখানে লম্ব এডি মানে √3/2 ইন্টু এ, আর ভূমি বিডি মানে a/2, তাহলে এটা হয়ে গেল √3। আর cot 60 ডিগ্রি মানে 1/tan 60 ডিগ্রি সমান 1/√3। এবার আমরা দেখব 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান। তো আমরা এখানে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এঁকেছি এ বি সি, যার সমকোণ সংলগ্ন বাহু দুটো হচ্ছে এ একক করে, এবং কোণ বি 90 ডিগ্রি। তাহলে তোমরা সবাই জানো কোণ এ এবং কোণ সি দুটোই 45 ডিগ্রি করে হবে। তাহলে অতিভুজ এ সিটা আমরা বার করতে পারবো। তাহলে অতিভুজ এ সিটা কি হলো? a √2 একক। তাহলে সাইন 45 ডিগ্রি সমান কি হবে? লম্ব বাই অতিভুজ, মানে এখানে লম্ব হচ্ছে এবি আর অতিভুজ, লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে এবি সমান এ আর অতিভুজ এসি আমরা বার করেছি a √2। তাহলে সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2। তাহলে কোসেক 45 ডিগ্রির মান কত হবে? 1/sin 45 ডিগ্রি সমান √2। cos 45 ডিগ্রি সমান কি হবে? ভূমি বাই অতিভুজ মানে বিসি বাই এসি সমান a/a√2 সমান 1/√2। অতএব sec 45 ডিগ্রি সমান 1/cos 45 ডিগ্রি সমান √2। tan 45 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব এবি সমান এ, ভূমি বিসি সমান এ, তাহলে tan 45 ডিগ্রি সমান 1। তাহলে cot 45 ডিগ্রি সমান 1/tan 45 ডিগ্রি সমান 1। এখন দেখা যাক 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা কিভাবে পাবো। এখন দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ এ ও বি, এখানে এই কোণ এ ও বি, এই কোণের মানটা যদি 0 ডিগ্রি হয়ে যায়, এই কোণ এ ও বির মানটা কমতে কমতে যদি 0 ডিগ্রি হয়ে যায়, তাহলে এ ও এই অতিভুজটা আস্তে আস্তে ভূমি ও বির সঙ্গে সমাপতিত হয়ে যাবে, তারা এক সরল রেখায় চলে আসবে। তখন কি হয়ে যাবে? ভূমির দৈর্ঘ্য আর অতিভুজের দৈর্ঘ্য সমান হয়ে যাবে। আর এটা এ ও যদি ও বি এর ওপর সমাপতিত হয়ে যায়, তাহলে এ বি এর আর কোনো অস্তিত্বই থাকবে না, অর্থাৎ লম্বের দৈর্ঘ্য 0 হয়ে যায়। তাহলে এক্ষেত্রে সাইন 0 ডিগ্রি সমান কি হবে? লম্ব বাই অতিভুজ, আগেই দেখলাম লম্ব 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 বাই অতিভুজের দৈর্ঘ্য সমান 0 হবে। তাহলে কোসেক 0 ডিগ্রি সমান কি হবে? 1/sin 0 ডিগ্রি, তাহলে 1/0 নির্ণয় করা যায় না, সমান অসংজ্ঞাত হলো। cos 0 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ, আগেই বলা হয়েছে যে ভূমির দৈর্ঘ্য এক্ষেত্রে যখন কোণ এ ও বি 0 ডিগ্রি হয়ে যায়, তখন ভূমির দৈর্ঘ্য আর অতিভুজের দৈর্ঘ্য আমাকে সমান ধরতে হবে। তাহলে ভূমি আর অতিভুজ সমান হয়ে গেলে cos 0 ডিগ্রির মান কত হবে? 1। তাহলে sec 0 ডিগ্রির মান কত হবে? 1/cos 0 ডিগ্রি সমান 1/1 সমান 1। tan 0 ডিগ্রি
সমান লম্ব বাই ভূমি সমান লম্ব হচ্ছে 0 বাই ভূমি সমান 0। তাহলে কট 0 ডিগ্রির মান কত হবে? 1/tan0 ডিগ্রি সমান 1/0 সমান অসংজ্ঞাত। 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান। এবার এখানে কোণ এ ও বি একটা সমকোণী ত্রিভুজ। এখন কোণ এ ও বি যদি 90 ডিগ্রি হয়ে যায়, আস্তে আস্তে এই কোণ এ ও বিটা বড় হতে হতে যদি 90 ডিগ্রি হয়ে যায়, এক্ষেত্রে লম্ব আর অতিভুজ সমাপতিত হয়ে যাবে, অর্থাৎ এক সরলরেখায় আসবে। তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে লম্বের দৈর্ঘ্য আর অতিভুজের দৈর্ঘ্য সমান হয়ে যাবে, আর ভূমির কোনো অস্তিত্ব তখন থাকবে না, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য 0 হয়ে যাবে। তাহলে সাইন 90 ডিগ্রি সমান কি হবে? তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব আর অতিভুজের দৈর্ঘ্য সমান সমান, তাহলে এই অনুপাতটা হবে 1। তাহলে কোসেক 90 ডিগ্রি সমান 1/90 ডিগ্রি সমান 1। কস 90 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ, ভূমি এক্ষেত্রে 0 হয়ে যায়, তাহলে 0 বাই অতিভুজ সমান 0। সেক 90 ডিগ্রির মান কত হবে? 1/cos 90 ডিগ্রি সমান 1/0 সমান অসংজ্ঞাত। ট্যান 90 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি সমান লম্ব বাই ভূমির দৈর্ঘ্য ক্ষেত্রে 0 হয়ে যায় সমান অসংজ্ঞাত। আর কট 90 ডিগ্রি সমান ভূমি বাই লম্ব, এখানে ভূমি 0, তাই 0 বাই লম্ব সমান 0। এইভাবেই আমরা সাধারণ জ্যামিতিক পদ্ধতি প্রয়োগ করে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে পারি। তো এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান তোমাদেরকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে এই অঙ্কগুলো করার জন্যে। তো এখানে একটা ছকের মধ্যে দিয়ে খুব সহজে এই আদর্শ কোণগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মানকে মনে রাখা যেতে পারে। তো কিভাবে আমরা এই ছকের মাধ্যমে এই মানগুলোকে মনে রাখবো? তো প্রথমে এখানে দেখো আমি ওপরে আদর্শ কোণগুলোকে লিখেছি, আর এইদিকে উলম্বভাবে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এগুলো লিখেছি। তো প্রথমে আমি সাইনের ঘরে 0, 1, 2, 3, 4 লিখে দেব। তারপর আমি প্রত্যেকটাকেই 4 দিয়ে ভাগ করব। আমরা প্রত্যেকটাকেই 4 দিয়ে ভাগ করে দেব। বোঝা গেল? এরপর আমরা কি করব? প্রত্যেকটাকেই আমরা বর্গমূল করে দেব। তাহলে এই বর্গমূলটা করলে কি হবে? 0/4 মানে 0, 0-র বর্গমূল হবে 0। 1-এর 4 তার বর্গমূল হবে 1-এর 2। 2/4 মানে 1-এর 2, তাহলে এর বর্গমূল হবে 1/√2। এর বর্গমূল কত হবে? √3/2, আর এইটার বর্গমূল হবে 1। তাহলে এখানে আমি যে মানগুলো পেলাম সেগুলো কিসের মান? না, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান 1-এর 2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। এইবার আমরা কি করব? এই যে সাইনের মানগুলো আমরা পেলাম, এটাকেই আমরা শেষের দিক থেকে আবার যদি আমি লিখে দিই, মানে 1কে আমি প্রথমেই লিখলাম, √3/2কে লিখলাম, তারপর লিখলাম 1/√2, তারপর লিখলাম হাফ, তারপরে লিখলাম
0। অর্থাৎ শেষের দিক থেকে মানগুলোকে যদি আমি আবার কসের ঘরে লিখে দিই, তাহলেই কসের এই কোণানুপাতগুলোর মান আমি পেয়ে যাব। অর্থাৎ cos 0 ডিগ্রির মান 1, cos 30 ডিগ্রির মান √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2, cos 60 ডিগ্রির মান হাফ, cos 90 ডিগ্রির মান 0। এখন আমরা সবাই জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তাহলে tan 0 ডিগ্রির মান কিভাবে পাবো? না sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি। তাহলে 0/1 সমান কত হবে? 0। এখানে হাফ বাই √3/2, তাহলে এটা হয়ে গেল 1/√3। এখানে 1/√2 বাই 1/√2, তাহলে কত হবে? 1। √3/2 বাই 1/2, তাহলে এটা 2 2 কেটে গেল, তাহলে হয়ে গেল √3। আর এখানে 1/0 মানে 1কে 0 দিয়ে ভাগ, এই ভাগটা করা যাবে না, তাহলে অসংজ্ঞাত। বোঝা গেল? এবার দেখো কোসেক থিটার মান আমরা বার করতে পারবো। কোসেক থিটা সমান আমরা কি জানি বলো? 1/sin থিটা। তাহলে 1/sin থিটা, তাহলে 1/0, তাহলে 1/0 মানে হয়ে গেল অসংজ্ঞাত। তাহলে 1/2 কত হবে? 1/2 মানে হচ্ছে 2। 1/√2 মানে হবে √2। 1/√3/2 মানে হয়ে গেল 2/√3। 1/1 মানে 1। ওকে, এবার সেক থিটা সমান কি জানি? 1/cos থিটা। তাহলে 1/cos থিটা মানে হবে 1/1 মানে 1। এখানে 1/√3/2 মানে কত হয়ে গেল? 2/√3। 1/1/√2 মানে হয়ে গেল √2। 1/2 মানে হয়ে গেল 2। তারপর 1/0 মানে হয়ে গেল অসংজ্ঞাত। আশা করি বোঝা গেছে। এরপর তোমরা কটটা দেখো নিজেরাই বার করতে পারবে। কট থিটার সমান আমরা জানি 1/tan থিটা। ওকে, আবার কট থিটা সমান তোমরা জানো cos থিটা বাই sin থিটা। যে কোনো উপায়ে তোমরা বার করতে পারো। কট থিটা মানে 1/tan থিটা, তাহলে তাহলে cot 0 মান কত হবে? cot 0 মান হবে 1/tan 0 মানে 1/0। 1/0 মানে অসংজ্ঞাত। ঠিক আছে, cot 30 মান কত হবে? 1/tan 30 মানে 1/√3 মানে √3। cot 45 ডিগ্রির মান কত হবে? 1/1 মানে 1, এটা হবে 1/√3। আর এটা হবে cot 90 ডিগ্রির মান কত হবে? 1/tan 90 ডিগ্রি। 1/tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রির মান কত? অসংজ্ঞাত। অসংজ্ঞাতটা আমরা কিভাবে পেয়েছি? 1/0। তাহলে এটাকে উল্টে দিলে কত হবে? 0/1। তাহলে 0/1 মানে হচ্ছে 0। তাহলে cot 90 ডিগ্রির মান কত? 0। তাহলে এইভাবে আমরা আদর্শ কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মানকে একটা ছকের মাধ্যমে খুব সুন্দরভাবে মনে রাখতে পারি। তো এই ছকটা তোমাদের যদি মনে না থাকে, আমি তো নিয়মটা বললাম, যেভাবে স্টেপ বাই স্টেপ মানগুলোকে বার করা যায় তোমরা সেভাবে করবে, এবং অবশেষে তোমাদের কিন্তু এই মানগুলোকে খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে অঙ্ক করার জন্য। ওকে, আর একটা জিনিস
তোমরা এই ছক থেকে নিশ্চয়ই লক্ষ্য করবে যে আমরা যে এখানে থিটার মানটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভেতরে। আর এই রেঞ্জের মধ্যে যদি থিটাটা থাকে তাহলে ছক থেকে তোমরা দেখবে এটা যে সাইন থিটার মানটা 0 থেকে 1-এর মধ্যে থাকে, কস থিটার মানটাও 0 থেকে 1-এর মধ্যে থাকে, কোসেক থিটার মানটা 1-এর সমান অথবা 1-এর বড় হচ্ছে, সেক থিটার মানটাও 1-এর সমান অথবা 1-এর থেকে বড় হচ্ছে। ট্যান থিটার মানটা তোমরা ছক থেকে লক্ষ্য করবে 0 থেকে একেবারে ইনফিনিটি, যেটা অসংজ্ঞাত সেটাকে আমরা ইনফিনিটি ধরতে পারি, তো 0 থেকে একেবারে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। আবার কট থিটার মানটাও 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তো এটা তোমরা মনে রাখবে। আর বাড়িতে তোমাদের কাজ হলো এই যে ছকটা আমি দেখালাম সেটা খুব ভালোভাবে মুখস্থ করা, যাতে এই ছকটাকে কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো করতে পারি। তো তোমরা এই ছকটা ভালোভাবে করবে আর আমাকে খাতায় এই যে আদর্শ কোণের যে কোণানুপাত সেই কোণানুপাতের মানগুলো খাতায় লিখে দেখাবে। আজ এ পর্যন্তই থাক।